গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত। প্রতিদিনের মতন চলে এলাম আমি আজও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার প্রতিদিনের ডেলি রুটিন সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো আমি যা যা করে থাকি সেটাই ভিডিও ক্লিকের মাধ্যমে অল্প, পুরোটা তো শেয়ার করা সম্ভব না, অল্প অল্প যতটা পারবো। তো চলো তাহলে সঙ্গে থেকে দেখতে থেকো, ভিডিওটা সঙ্গে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম সকাল সকাল নতুন আর একটি ভিডিওর সঙ্গে। তো আশা রাখছি সবাই এই গরমে ভালোই আছো। প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। এখন 10টা 25 বাজে। তো প্রতিদিনের মতন সকালবেলার সব কাজ আমার কমপ্লিট, মানে কাঁচা ধোয়া সব কিছু কমপ্লিট। রান্নাও আমার হয়ে গেছে, শুধু সকালের টিফিনটা করব। তো আজকে নিরামিষ বানিয়েছি, পটল ভাজা, উচ্ছে দিয়ে মটর ডাল, কুমড়ো ভাজা, আর পুঁই শাকের তরকারিটা ছিল, বেশি করে বানিয়েছিলাম আজকের জন্য, সেটা গরম করেছি। আর হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, 5 ফোড়ন দিয়ে, যেটা পরোটার সঙ্গে সকালের টিফিনের জন্য। আর টিফিনে মানে ছেলে খাওয়া হয়ে গেছে, ছেলে ছাতু খেয়েছে, ও আর খাবে না। বরের টিফিনের জন্য আমিও সকালবেলা সেরকম একটা কিছু খাই না, ওই ছোলা বাদাম ভেজাই ওগুলো খাই, যদি মনে হয় একটু মুড়ি খাই, এই রকম আর কি। সকালের টিফিন আমি সেরকম কিছু খাই না এখন, আর আগে খেতাম, এখন খাই না। তো এখন শুধু পরোটাটাই বানানোর বাকি আছে। তারপর আমার কালকে মাছের ডিমের বড়া করে কারি বানিয়েছিলাম, ওটা রয়েছে আমার জন্য, ওটা আমি খাবো। বর আজকে নিরামিষ খায়, ও খায় না। এবার কখনো কখনো থেকে গেলে এটা আমিই খাই, ছেলে আর আমি। ছেলে যদি খায় তাহলে এই। আর এখন পরোটা বানাবো। তো চলো তাহলে কি রান্না করেছি, নিরামিষ সামান্য কিছুই আজকে। আর মটর ডালের বড়া বানাবো, বড়াটা পরে করব, এই দুটো জিনিস বাকি আছে। তো চলো সঙ্গে থেকে দেখতে থেকো, চলো সঙ্গে থাকো। প্রতিদিনের সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম। দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছিলাম। রান্নাগুলো পুরো শেয়ার করলাম না এখানে। পটল ভাজা, কুমড়ো ভাজা করেছি, পুঁই শাকের চচ্চড়ি করেছি, উচ্ছে দিয়ে মটর ডাল বানিয়েছি। আর এটা আমার কালকের ছিল, আমার জন্য, আমি একাই খাবো, মাছের ডিমের বড়া। আর সকালের টিফিনের জন্য আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, হিং দিয়ে করেছি, 5 ফোড়ন দিয়ে আর হিং দিয়ে করি। এই তরকারিটা বেশ ভালো লাগে আমার, ভাতের সঙ্গেও ভালো লাগে। তো শেয়ার করা হয়নি। তারপরে এদিকে বরের খাবারটা বেড়ে দিয়েছি, টিফিনটাও আমার হয়ে গেছে। পরোটাটা ছেলের জন্য আর বরের জন্য, ছেলে বিকেলে খাবে, আর বরের জন্য আমি খাই না সকালবেলা রুটি পরোটাও, টুকিটাকি কিছু খাই। আর এখানে একটু ডালের বড়া বানিয়েছি, মটর ডালের বড়া বানিয়েছি। আর এই যে দেখো দুপুরবেলা আমার জন্য খাবারটা আমি বেড়ে নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে। এই যে আমার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো ভাজা, পটল ভাজা, বড়া ভাজা, পুঁই শাকের তরকারি। চ্যানেল চলে এসলাম সকালের পরে, সমস্ত রান্না বান্না বা রান্নাঘর পরিষ্কার, বাকি কাজকর্ম নিয়ে স্নান পুজো সব হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, বর খেয়ে বেরিয়ে গেছে। এবার সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে বসলাম এই যে আমার খাবার নিয়ে। আমি খেয়ে নিই। আর পটল ভাজা, কুমড়ো ভাজা, বড়া ভাজা।
দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে তারপরে দেখো যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, পড়াতে নিয়ে যাচ্ছি। এবারে বাসে উঠে একটু শেয়ার করলাম, তারপর বাস থেকে নেমে গেছি। নেমে এই যে ফেরার পথে বাসের জন্য ওয়েট করছি, তো একটু তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। এই জায়গাটা ভীষণ ভালো লাগে রাতের বেলা, সিগনালে দাঁড়িয়ে আছি তখন। তো চলো সঙ্গে থাকো। এইদিকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম এখন, ওই যে পড়াতে নিয়ে গেছিলাম, পড়িয়ে বাড়িতে এসে যে স্নান করলাম। প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হচ্ছি ঘরে। খাবার গরম বসিয়ে এসেছি। আর এই যে আর একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, সেটা এসছে। আমি তো পড়াতে গেছিলাম, তো এসে দুবার ফোন করেছে, তো বললাম যে দেরি হবে, ওয়েট যদি করতে পারেন তাহলে নেব। তো লোক দেখলাম ওয়েট করেই ছিল, তো ওয়েট করলো। আধ ঘন্টা বাদে আমি এসে নিলাম। তো চলো, কি বিছানা চাদর নিয়েছি, আর বড়া করতে হবে একটুখানি। তো চলো তাহলে ভিডিওটা সামনাসামনি এখন এখানেই রাখছি, পরে আবার যা যা করবো শেয়ার করবো। আজকের মতন এখানেই নেক্সট দিন আসবো নতুন ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা। এই যে এরকম, এই যে বেডশিটটা হচ্ছে এইরকম টাইপের। কালারটা আমি দিয়েছিলাম এক, কিন্তু চলে এসছে এক অন্য কালার, তো আর চেঞ্জ করলাম না, এটাই রেখে দিলাম। আমি দিয়েছিলাম মেরুন কালার, তো পাল্টানো আবার ঝামেলা। তো যাই হোক, ডিজাইনটা সবই এক ছিল, কিন্তু কালারটা অন্য চলে এসছে। তো নর্মাল রাফ ইউজের জন্য কিনেছি। তো কেমন লাগলো বেডশিটটা? কভার ভালোই লাগছে, খারাপ না। দাম তো খুব বেশি না, নর্মাল একদম খুব কম দাম। অফার ছিল, সেই ডিসকাউন্টে কিনেছি। চলে এলাম রান্নাঘরে, এই যে বড়া করতে। প্রচণ্ড গরম। এই যে বড়া ভাজা হয়ে গেছে, খাবারগুলো গরম করে রেখেছি।